বন্ধুরা আসসালামু আলাইকুম। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে প্রায় 1,50,000 কোটি টাকা পাচার হয়েছে। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করলেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বললেন যে তিনি পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। বিভিন্ন দেশকে অনুরোধ করবেন, তাদেরকে বলবেন যেন পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা যায়। তো আমরা তার কথা শুনে আশায় বুক বাঁধলাম। আমরা তো আশা করে আছি, আমরা যারা সাধারণ মানুষ তারা আশা করে আছি যে পাচার হওয়া টাকা তো বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশ এইবার বুঝি আমেরিকা ইউরোপের মতো কান্ট্রি হয়ে যাবে। কিন্তু পরে দেখি যে না, তিনি সেই প্রসঙ্গে আর কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং পরবর্তীতে করলেন কি, 22,500 কোটি টাকা নতুন করে ছাপিয়ে সেই সমস্যাটাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। দেখুন, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 62,000 কোটি টাকা ছাপানো হয়েছিল এবং তারপর পরেই কিন্তু আমরা দেখেছি মুদ্রাস্ফীতির যে পরিমাণ, মানে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছিল। সেই সময়ে ডলার রেট ছিল 80 থেকে 85 টাকা। পরবর্তীতে টাকা ছাপানোর পরপরেই সেই ডলার রেটটা উঠে গেল কত, 125 থেকে 130 টাকা। তো এই যে মুদ্রাস্ফীতি, মানে 2 টার্মে প্রায় 85,000 কোটি টাকার মতো ছাপালো। এর ভুক্তভোগী কারা? দেখুন, ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে যত দোষ নন্দ ঘোষ। মানে বাংলাদেশে চোরেরা চুরি করবে, বাটপাররা বাটপারি করবে, আর তার ভুক্তভোগী হতে হবে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, যারা রাষ্ট্রীয় কোনো কাজে হস্তক্ষেপ করি না, সেই সকল সাধারণ মানুষ কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে, মানে আমরা হচ্ছি। এখন নতুন করে এই যে 22,500 কোটি টাকা ছাপানো হলো, ছাপিয়ে বিভিন্ন ব্যাংকে দিয়ে দেওয়া হলো উপস্থিত সমস্যাটাকে সামাল দেওয়ার জন্য। এখন এর জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হবে, মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয়ভার বেড়ে যাবে ইত্যাদি বিভিন্ন ধরনের যত ভোগান্তি হবে, সমস্ত ভোগান্তি কিন্তু ভুগতে হবে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদেরকে। এখন কি আর করার আছে ভাই, ফাটা কপাল নিয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন এই সকল ভোগান্তি তো ভুগতেই হবে, তাই না? তা আপনারা এই বিষয়ে কি বলেন, কি মতামত আপনাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।